ওয়ালাইকুম। বিশ্বকাপে দল ঘোষণা করেছে ইতিমধ্যে এবং সাইফুদ্দিনের কপাল পুড়ে গেছে ভাই। স্ট্যান্ড বাইও তাকে রাখা হয় নাই, সব থেকে সারপ্রাইজ ছিল এটাই। আর সারপ্রাইজের বিষয়টি যদি বলেন তাহলে তানভীর ইসলাম, যারে কিনা কেউ গোনাই ধরে নাই যে তানভীর ইসলামের মতো প্লেয়ার আপনার বিশ্বকাপে চান্স পাবে, কিন্তু সেটা হচ্ছে মেইন কথা হচ্ছে সাকিবের অপশনাল হিসেবে তানভীর ইসলামকে রাখছে। আর মেইন কথা হচ্ছে আপনার সাইফুদ্দিন ভার্সেস তানজিদ হাসান সাকিব, এই দুইটা প্লেয়ারকে নিয়ে সব থেকে ঝামেলাটা বেশি হয়েছে। কারণ তানজিদ হাসান সাকিব এবং সাইফুদ্দিন একই ক্যাটাগরির, আমি তানজিদ হাসান সাকিবকে এগিয়ে রাখবো। কারণটা হচ্ছে আপনার তার স্লোয়ার বলেন, ইয়ারকার বলেন, এবং তিনি কিন্তু ব্যাটিং পারে ভাই। বিশ্বাস করেন, অনেকে হয়তো বা তার খেলা দেখে নাই, কিন্তু তিনি কিন্তু সাইফুদ্দিন ক্যাটাগরির ব্যাটিং পারে। তার বোলিং হয়তো অনেকে দেখেছেন, এবং সাইফুদ্দিনের তুলনায় আপনি সব থেকে সাইফুদ্দিন যেটা ঝামেলা বাধা দিয়েছে সেটা হচ্ছে রিসেন্টলি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তিনি 4 ওভারে 55 রান দিয়েছে। সেই 4 ওভারে 55 রানটাই কাল হয়ে দাঁড়িয়েছে আপনার সাইফুদ্দিনের, এবং এর আগেও তিনি 4 ওভারে আপনার 40-এর প্লাস রান দিয়েছে। কারণ আপনার এই ধরনের মিরপুর মার্কা পিচে যদি আপনি 4 ওভারে 40, 45, 50 রান দেন, তাহলে আপনাকে নির্বাচকরা তেমন একটা বিশ্বাস করতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে সাইফুদ্দিনকে আমি পার্সোনালি ফিল করে ওকে রাখার দরকার ছিল, কিন্তু আপনার টিম কম্বিনেশনের জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ সাকিবের ব্যাকআপ তানভীর ইসলামকে রাখছে, এবং আপনার অলরাউন্ডারের পজিশনে দুইটা ফ্যাক্টর ছিল, এবং সেই ফ্যাক্টরের জায়গায় আপনার রাখছে তানজিদ হাসান সাকিবকে, যার কারণে সাইফুদ্দিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ফার্স্ট বলারিং এ হাসান মাহমুদ বলেন, মোস্তাফিজুর বলেন, তাসকিনকে বলেন। তাসকিন সব থেকে মজার বিষয়টি হচ্ছে তাসকিন আহমেদ আছে, ইনজুরির কারণে তিনি থাকার কথা ছিল না, তারপরেও তিনি আছে, ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে। মেইন কথা হচ্ছে এটা। আর আপনি কি মনে করেন এই দলে আর কাকে আপনি দেখতে চান? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।